তারপরে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমার পার্লামেন্টে কোনো বিরোধী দল নেই। তো এই যে কথাটা, এটার মধ্য থেকে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের নব্য ক্ষমতায় যারা এলেন শাসক শ্রেণী, তারা বিরোধী দল বা বিরোধী মতকে কিন্তু সহ্য করতে পারছেন না। এরপর তো সংবিধানে অনেক সংশোধনী হয়েছে এবং চতুর্থ সংশোধনী করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। এরপর তো এখানে একটা সামরিক কুদেতা হলো সাম্রাজ্যবাদীদের মদদে, এবং পরে যে নির্বাচন হলো সামরিক শাসনামলে, যেমন হা না ভোট, আমরা সেটা দেখেছি, কজন লোক ভোট দিতে গিয়েছেন, কজন যান নাই। তারপর আমরা সংসদীয় একটা সামরিক শাসন জিয়া রহমান আমলে দেখেছি, একটা রাবার স্টাম্প পার্লামেন্ট আমরা দেখেছি। এরপর তো এরশাদ এলেন। এরশাদ বিরোধী আন্দোলন আমরা যারা করলাম আপনার ধরেন গণতন্ত্রের দাবিতে, এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে 90-তে এরশাদ সরে গেলেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। শাহাবুদ্দিন সাহেবের বিচারপতি তার অধীনে যে একটা নির্বাচন হলো আপনার 91 সনে, এই নির্বাচনের আগে আমার মনে আছে ঘটনাটা, আমি তখন সর্বদলীয় ছাত্র ঐক্যের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে আমাদের বন্ধুদের সাথে আমরা ছিলাম একটা মিটিংয়ে সুপ্রিম কোর্টে। সেখানে শামসুল হক চৌধুরী সাহেব তখন সভাপতিত্ব করছিলেন। সেখানে ডক্টর কামাল হোসেনও তার বক্তৃতায় বললেন, ব্যারিস্টার ইশতিয়াক সাহেবও বললেন তাদের বক্তৃতায়, যে 9 বছরে সামরিক শাসন বিরোধী আন্দোলনে যাদের পথে দেখি নেই, তারা এখন দুই ভবনের সামনে পাজেরো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে হচ্ছে টাকা দিয়ে কিন্তু নমিনেশন পেপার কেনা হচ্ছে, অর্থাৎ লুণ্ঠন করে দুর্নীতি করে যারা অর্থবিত্তের মালিক হয়েছে তারাই কিন্তু এখানে এসেছে। এবং সেইটার ধারাবাহিকতায় এইটা আপনি বলছেন কোন বছরের কথা? এটা 91 সনের নির্বাচনের আগে। আজকে সেই 30 বছর পর কি সেই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? সেটা তো দানবে পরিণত হয়েছে, এবং নির্বাচনটা কি উচ্ছেদ করে দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো দরকার নেই তো, এবং শুধু জাতীয় সংসদ না, তো আপনার ট্রেড বডি যতগুলো আছে, আপনার নানা রকম আছে, পেশাজীবীদের সংগঠন, কোথাও তো নির্বাচন হয়নি গত 15 বছর, দেখা যাবে মনোনীত আপনার। তো ফলে যেখানে সংবিধানে পরিষ্কার বলা হয়েছে যেখানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচন হবেন, যেটা ভাই একটু আগে বললেন যে 153 জনকে 2014 সনের যে 5ই জানুয়ারি নির্বাচনের আগেই তারা বিনা ভোটে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তার মানে গভর্নমেন্ট 153 নয়, তো 143 হতে পারতো। 153 কেন? কেন 151 হলে সরকার থাকে। আর যারা গদিতে ছিলেন শেখ হাসিনা, তারা রাইট। এখন এখানে এইগুলো নিয়ে অনেক পুরনো আলোচনা এবং অনেক কথা হয়েছে এগুলো নিয়ে। এখন যে অবস্থা তৈরি হয়েছে, গত পরশুদিন যখন এই আদেশটা হয় কোর্টের, তখন একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যারা এখন দেশ চালাচ্ছে, এখন তত্ত্বাবধায়ক সরকার যদি পুনর্বহাল হয়, এরা কি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিগণিত হবে? যে শর্ত আগে যা ছিল যদি সেইভাবেই থাকে, তাহলে তো আবার সেটা আরেক প্রক্রিয়ায় শুরু করতে হবে। এই বিষয়গুলো নিয়ে অনেক রকমের ধোঁয়াশা তৈরি